হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস, তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে সংগঠন আরও মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই বিধানসভা ভিত্তিক করা হয় সাংগঠনিক কোঅর্ডিনেটর। জলঙ্গি, রানীনগর এবং ডোমকল বিধানসভার নতুন কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেলেন সৌমিক হোসেন। রবিবার ডোমকলে সৌমিক হোসেনের বাড়িতে পৌঁছতেই 17, 18 এবং 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল নামে। নবনিযুক্ত কোঅর্ডিনেটরকে সংবর্ধনা জানাতে 3 ওয়ার্ডের কর্মীরা একত্রিত হয়ে ডোমকলের রাজপথে শক্তি প্রদর্শনের মিছিল করেন। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ তজিমউদ্দিন খান, ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজিকুল ইসলাম। এছাড়াও ছিলেন 17 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাজিদুল শেখ, 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামিউল ইসলাম মার্শাল, 20 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রফিকুল ইসলাম সহ দলের একাধিক নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। এই কর্মসূচির মধ্য দিয়ে স্পষ্ট বার্তা, আসন্ন বিধানসভা নির্বাচনে 3 বিধানসভায় বাম, কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করে ফের জয় ছিনিয়ে আনবে তৃণমূল। সৌমিক হোসেনের দাবি 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এই 3টি আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার দেওয়া হবে। সৌমিক হোসেনের স্পষ্ট ঘোষণা, প্রতিটি বিধানসভায় 1 লক্ষের বেশি ভোটে তৃণমূল প্রার্থী জিতবে, এটা আমার গ্যারান্টি। দায়িত্বের সঙ্গে বলছি, এই 3টে বিধানসভা, এক একটা বিধানসভা 1 লক্ষ করে জিতবে। এটা আমি একদম, আমার গ্যারান্টি থাকলো। আর আমি যখন গ্যারান্টি দিচ্ছি মানে জানতে হবে যে সেটা 100% সেটা ঠিক হবে। হঠাৎ বৃষ্টির হাড়ি নিয়ে মাথায় নিয়ে আপনার বাড়িতে এসেছে মানে কর্মীরা, কতটা আবেগে আছে? দেখুন, এরা সব আমার ভাই। মার্শাল থেকে শুরু করে মাজিদুল, হাজিকুল, তজু ভাই, আমার পরিবার সব এরা। রফিকুল ভাই আছে, আশরাফুল আছে, রাহুল আছে, সবাই এখানে আজকে যারা এসছে এরা সব আমার ভাই। আমি এসছি তাই আনন্দ এসছে। এখানে সিপিএম কংগ্রেস এখানে নাই। 2-1টা লোক আছে, সিপিএম কংগ্রেস আছে, তারা টিভিতে আছে, তাদের মুখে শুধু ভাষণ দিতে ব্যস্ত থাকে, কাজের বেলায় কিন্তু নেই তাদের। তারা বড় বড় কথা বলছে, দেখুন অনেক কথা কমে গেছে, আর 2 দিন পর কথাও খুঁজে পাবেন। আর কিছু লোক আছে যারা নিজের বুথে তারা জিততে পারে না, সেসব লোককে তো আর আমরা মাথায় রাখবো না। যারা অঞ্চলে লিড করতে পারবে না, বুথে লিড করতে পারবে না, তাদেরকে নিয়ে কি মাথায় আমাদের নাচতে হবে? আমাদের রেজাল্টটা ভালো করতে হবে। আজকে কর্মী সমর্থকের ভিড় ব্যাপক হারে দেখা গেল আপনার বাড়িতে। দেখুন, এরপর আমরা জনকল্যাণে একটা মিটিং ডাকবো, সেদিন দেখবেন যে লোক কাকে বলে। লোক লোক সব ভালোবেসে আসবে, আর লোক আসার জন্য, তৃণমূল কংগ্রেস করার জন্য সব ব্যস্ত আছে। কিছু কিছু আমাদের মধ্যে ছিল, কিছু কিছু নেতারা ছিল যারা এইসব এর সঙ্গে ওর লাগিয়ে দিয়ে, তার সঙ্গে তার লাগিয়ে দিয়ে নিজেদের নেতাগিরিটা টিকিয়ে রেখেছিল। এখন আর ওসব হবে না। এখন নেতা একটাই, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা